গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ ৬,৬৫২টি শূন্য পদের কিছু প্রশ্ন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। এখানে বলেছে একজন আবেদনকারী কি একাধিক পদের আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন রয়েছে চাকরির আবেদন করার পর আমি কি আমার প্রোফাইল পরিবর্তন করতে পারি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আবেদন করার আগেই কিন্তু এখানে প্রোফাইল তৈরি করতে হচ্ছে। এবং এক নম্বর যে কোশ্চেনটা রয়েছে একজন আবেদনকারী কি একাধিক পদের জন্য আবেদন করতে পারে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটি বলেছে যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই আমি কি একাধিক পদে আবেদন করতে পারি। 4 নম্বর প্রশ্নটি হলো আমি কোথা থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। 5 নম্বর যে প্রশ্নটি বলেছে একজন আবেদনকারীকে কি ধরনের পরীক্ষা দিতে হবে। 6 নম্বর প্রশ্নটি হলো আমার কাছে এমসিকিউর পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা আছে, এটি কি ইন্টারভিউয়ের জন্য কাজ করবে। 7 নম্বর যে প্রশ্নটি বলেছে আবেদনের পর আবেদনকারী কিভাবে আবেদনের আপডেট পাবেন। 8 নম্বর যে কোশ্চেনটি রয়েছে আমার এখনও কিছু প্রশ্ন আছে যা আমার উত্তর পাওয়ার দরকার, আমি কিভাবে যোগাযোগ করতে পারি। তো বন্ধুরা, আপনারা এই প্রশ্নগুলো ছাড়াও আরও অন্যান্য প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য এই ভিডিওটা। চলুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমরা 9 নম্বরের প্রশ্ন দেখে নেব। এখানে বলেছে নথি আপলোড করার জন্য ফাইলের আকার কত হবে, অর্থাৎ যে আপনারা যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন তার সাইজ কি হবে। এখানে বলছে শুধুমাত্র 200 KB থেকে 2 MB মাপের জেপিজি বা পিডিএফ আকারে ফাইল আপলোড করা যাবে। অর্থাৎ আপনারা যে ডকুমেন্টস আপলোড করবেন তার 200 KB থেকে 2 MB মাপের জেপিজি বা পিডিএফ যে কোনো ফাইলে আপনারা আপলোড করতে পারবেন। তারপরে 10 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালোভাবে এটা দেখবেন। এখানে বলছে চাকরির আবেদন করার পরে, অর্থাৎ আপনি প্রোফাইল ক্রিয়েট করেছেন এবং চাকরির পদের জন্য আপনারা আবেদন করে দিয়েছেন, আমি কি আমার প্রোফাইল পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে বলেছে হ্যাঁ করতে পারেন, কিন্তু পুরনো প্রোফাইল দ্বারা আবেদন করে থাকার পদের জন্য পরিবর্তন লাগু হবে না। অর্থাৎ আপনি একটি প্রোফাইল ক্রিয়েট করে আপনি কোনো পদের জন্য আবেদন করে দিয়েছেন, আবার নতুন করে আবার প্রোফাইলটাকে এডিট করবেন, এডিট করার আবার কোনো নতুন আবেদন করবেন, এক্ষেত্রে আগের যে আবেদন করেছিলেন সেই আবেদনটা আর লাগু হবে না। 11 নম্বর বলেছে একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারেন। উত্তরে বলেছে হ্যাঁ, একজন আবেদনকারী একাধিক ডিএলসিতে আবেদন করতে পারবেন। তো একজন ক্যান্ডিডেট একাধিক পদের জন্য এখানে আবেদন করতে পারবেন, এটা কিন্তু হ্যাঁ এখানে বলেছে। এক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে, নিচের দিকে কিন্তু আলোচনা করা হয়েছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে বলেছে 12 নম্বর প্রশ্ন কি বলেছে একজন আবেদনকারী কি একাধিক ডিএলসিতে একাধিক পদের জন্য আবেদন করতে পারে। উত্তর বলছে হ্যাঁ, সমস্ত শর্তাবলী পূরণ করলেই একজন আবেদনকারী একাধিক ডিএলএসসিতে একাধিক পদের জন্য আবেদন করতে পারে। এখানেও কিন্তু এই কথাই বলা হয়েছে। 13 নম্বর প্রশ্ন বলেছে আমি কিভাবে প্রকাশিত শূন্য পদের বিবরণ জানতে পারবো। উত্তর বলছে পোর্টাল রেজিস্ট্রেশন না করা থাকলেও প্রকাশিত শূন্য পদের অনুসন্ধান করা সম্ভব। এখানে বলছে হোম পেজের জব সার্চে সমস্ত প্রকাশিত শূন্য পদের বিবরণ দেওয়া থাকবে। অর্থাৎ আপনি কিন্তু রেজিস্ট্রেশন না করা থাকলেও, অর্থাৎ প্রোফাইল ক্রিয়েট না করা থাকলেও কিন্তু আপনি জব সার্চের সমস্ত শূন্য পদের বিবরণ কিন্তু আপনারা জানতে পারবেন। 14 নম্বরে বলছে যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই আমি কি একাধিক পদের জন্য আবেদন করতে পারি। অর্থাৎ এখানে বলছে একজন একাধিক পদের জন্য যোগ্য হলে একাধিক পদের কি আবেদন করতে পারে। এখানে উত্তর বলছে আবেদনের সময় কোনো বিধিনিষেধ নেই, অর্থাৎ আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে কোনো আপনার বাধা নেই। তারপরে বলছে পরীক্ষা একই দিন এবং বিভিন্ন স্থানে হতে পারে। অর্থাৎ আপনি যে পরীক্ষা দিতে যাবেন পরীক্ষা একই দিনই হবে এবং বিভিন্ন স্থানে হতে পারে। সুতরাং আবেদন করার সময় সাবধানে পদে নির্বাচন করুন। অর্থাৎ আপনাকে কিন্তু স্থির করে নিতে হবে আপনি কোন পদের জন্য পরীক্ষা দিতে যাবেন। আপনি কিন্তু আবেদন করতে পারেন একাধিক পদে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি কোন পদের জন্য পরীক্ষা দিতে যাবেন। এখানে একদিনই পরীক্ষা হবে এবং বিভিন্ন স্থানে পরীক্ষা হতে পারে কিংবা একই সময়ে হতে পারে, আপনারা কিন্তু এটা মনে রাখবেন। 15 নম্বরের প্রশ্ন বলেছে আমি কি আংশিকভাবে পূরণ করা ডেটা নিয়ে এগিয়ে যেতে পারি। এখানে বলেছে উত্তর না। 16 নম্বরে কি বলেছে ভুল প্রোফাইল ছবি দিয়ে জমা করা পর জমা দেওয়ার আবেদন প্রোফাইল ছবি পরিবর্তন করা সম্ভব। উত্তর বলেছে না। 17 নম্বরে বলছে আমি কি জেলা সৈনিক বোর্ডে নিবন্ধিত না হয়ে প্রাক্তন সৈনিক বিভাগ হিসাবে যোগ্যতা অর্জন করতে পারি। উত্তরে বলেছে না।
18 নম্বর বলছে আমি বিভিন্ন পদের PWD বিভাগে আবেদন করতে পারি। উত্তরে বলেছে এখানে অনুগ্রহ করে বিজ্ঞাপন অনুসরণ করুন। বলছে 19 নম্বরে আমার এখনও কিছু প্রশ্ন আছে যা উত্তর আমার দরকার, আমি কিভাবে যোগাযোগ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আসে যাবেন, আপনারা সেখান থেকে উত্তর পেয়ে যাবেন। এখানে বলছে আমি কোথা থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারি। এখানে বলেছে ড্যাশবোর্ড আবেদন করার পদের জন্য এক্সাম আইকনে ক্লিক করে নির্দিষ্ট পরীক্ষার জন্য প্রকাশিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যে পঞ্চায়েত যে রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ড। তারপরে 21 নম্বরে বলছে আমার কাছে MCQ পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা আছে, এটি ইন্টারভিউর জন্যই কাজ করবে। উত্তর বলছে না, এক্ষেত্রে রোল নাম্বার এবং পরীক্ষার জন্য আলাদা হবে, সুতরাং প্রতিটি পরীক্ষার জন্য আলাদাভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অর্থাৎ আপনাদের পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড আলাদা আলাদা হবে। লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড আলাদা হবে এবং ইন্টারভিউর জন্য আলাদা একটি অ্যাডমিট কার্ড হবে। এর পরের যে প্রশ্নটি রয়েছে আমি কিভাবে ফলাফল সম্পর্কে জানতে পারি। ফলাফল প্রকাশিত হলে প্রকাশিত ফলাফল বিজ্ঞাপন ও ফলাফল বিভাগে দেখা যাবে। আবেদনের পর আবেদনকারী কিভাবে আবেদনের আপডেট পাবেন, আবেদনকারী SMS এর মাধ্যমে আপডেট জানতে পারবেন। তো বন্ধুরা, যারা এখনও পঞ্চায়েত রিক্রুটমেন্টের প্রোফাইল ক্রিয়েট করেননি, আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা সেই ভিডিও দেখে আপনারা সেই নিজের প্রোফাইলটা ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।